এক টাকা হারামের টাকা, এটা দিয়া কোরবানি কবুল হয় না। এবং হারাম টাকার শরিক যে হয় তার কারণে বাকিদের কোরবানিও কবুল হয়। আপনি যদি বলেন বুঝমু কেমনে, না বুঝলে আপনি হাতের লগে করেন কেন? কথা বলেন না কেন? আপনি 1.5 লাখ টাকা 3 লাখ টাকার গরু লোক দেখাইতেন গেলেন কেন? আপনার সন্দেহ হয়, আবার সামর্থ্য আপনার পুরা নাই, কম, আপনি পুরা পারতেন না 1 লাখ টাকার কোরবানি দিতেন, আপনি খাসি কোরবানি দেন। এটা তো ইবাদত, এটা তো গোশত খাওয়া না। কথা বুঝছেন? এই জন্য মনে রাখতে হবে, 1 টাকা হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, বাজারে ব্যবসা করে ওজনে কম দেয়, এ তো ধোঁকাবাজ, এ তো ধোঁকাবাজ। পণ্যের গুণাগুণ 2 নম্বর মালরে 1 নম্বর বলে, 3 নম্বর মালরে 1 নম্বর বলে, এ তো ধোঁকাবাজ, বাটপার। তাহলে এই বাটপারে যে টাকাটা নিল, এটি বাটপারির টাকা না? কথা বলেন না কেন? তো এ তো নাজায়েজ টাকা। এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী, গোস্ত জোরসো হইব, ভাতও খাওয়ান যাইব, রুটিও খাওয়ান যাইব, আসমানে যাবে না। কোথায় যাবে না? আসমানে যাবে না, রবের কাছে যাবে না, মালিকের কাছে যাবে না। কথা শক্ত হইল, এটাই সত্য, শক্ত। এরুম যদি আপনি বলবেন এরুম এরুম কইলে আর কয়জনে কোরবানি দিব? দিয়েন না আপনারা কেউ, অসুবিধা কি? কথা বলেন না কেন? আল্লাহ ঠেকে যাবে, ঠিক না? ফেরেশতারা আটকা ফিরে যাবো নাকি? তো আর অসুবিধা কি? সমস্যা কি? কোরআনে আল্লাহ বলছে ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে তোমরা যারা হজ করতে অস্বীকার করো, অবজ্ঞা করো, অবহেলা করো, তাইলে মনে রাখো কোনো সমস্যা নাই, আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষ কারো প্রতি মুখাপেক্ষী নই, আমি সবার থেকেই অমুখাপেক্ষী। কেউ যদি আমাকে সেজদা না করে আমি আল্লাহর বড়ত্বের মধ্যে কমবে না, আবার সবাই যদি আমাকে সেজদা করে তবুও আমি আল্লাহর বড়ত্বে বাড়বে না। আল্লাহ বাড়েও না কমেও না। কথা বোঝেন নাই? সবাই নাফরমানি করলেও আল্লাহ কমে না, সবাই জুনায়েদ বাগদাদি হয়ে গেল আল্লাহ কি হয় না? বাড়ে না। আল্লাহ তো আল্লাহই, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি তো বড়ই, তিনি তো আজিম, তিনি তো আকবার। আল্লাহু আকবার, তিনি তো বড়ই। আপনি কিন্তু বড় বানাইবেন, আপনি বড় বানাইবেন কেন? বরং আল্লাহর নাম নিলে আল্লাহ আপনারে বড় বানাবেন। কিতাবের মধ্যে আছে কোন বান্দা যখন বলে সুবহানাল্লাহ, বলেন তো, আবার বলেন তো, আল্লাহ বলে এটার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি, এ সুবহানাল্লাহ অর্থ। তো আল্লাহ বলে আচ্ছা মাশাআল্লাহ বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো, আমি তো এমনিতেই পবিত্র, তুমি বললেও না বললেও তো ঠিক আছে, সাব্বাহতানি, তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো, চলো উসাব্বিহুকা, আমি তোমারে পবিত্র বানাই দিলাম। আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহকে আমি বললাম আল্লাহ আমি আপনার প্রশংসা করছি, আল্লাহ বলেন তুমি আমার প্রশংসা করলা, আমি তো এমনিই প্রশংসিত, যাও তোমাকেও আমি প্রশংসিত বানায় দিলাম, মানুষ তোমারে ভালো বলবে। জিকির করে দেখো, তোমারে দেখবা মানুষে ভালো বলবে, কবো লোকটা নামাজি, লোকটা আল্লাহ, লোকটা জিকির আজকার করে, বলবে মানে আল্লাহই জিকিরের বরকতে তোমারে কি বানাই দিবে? দামি বানাই দিবে। তাইলে আল্লাহ তাআলা বলেন তোমরা কেউ বন্দিগি না করলেও আমার সমস্যা নেই, আমার সমস্যা নেই। তাহলে আমার এই কথাটা আপনারা মনে রাখবেন, কোরবানি যেন হয় 100% হালাল টাকা থেকে, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরবানি যেন হয় গুনাহমুক্ত জীবন নিয়ে। কি নিয়ে বলেন না? গুনাহমুক্ত জীবন নিয়ে। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন নিয়ে কোরবানি যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্যে। এরপরে আসেন আরেকটা কথা, সেটা হলো হজ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি। এই জন্য হজ এটাও আল্লাহ তাআলার মহব্বতের
ভালোবাসার সর্বোচ্চ নমুনা। সর্বোচ্চ নমুনা। কেউ যখন আল্লাহকে ভীষণ ভালোবাসে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসে, তো ওই ব্যক্তির চূড়ান্ত ভালোবাসার নমুনা হজ। হজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করে যে আল্লাহ, আমি নামাজ, রোজা, যাকাত, দান, সদকা, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আউয়াবিন বাড়ির বইয়া পড়তে পড়তে, আদায় করতে করতে আপনার ভালোবাসা আমার এমন তীব্র হয়েছে, এখন আমি আপনারে তালাশ করবার জন্য আপনার ঘরে চলে আসছি। তা আল্লাহ তাআলা বলে, ঘোরো, খুঁজো, আমারে খুঁজো, চারদিকে ঘোরো আমার ঘরের। তো বান্দা হজের মধ্যে, উমরার মধ্যে আল্লাহর ঘরের চারদিকে ঘুরে, ঘুরতে ঘুরতে আল্লাহকে পেয়েই যায়, আল্লাহর মহব্বত পেয়েই যায়। আল্লাহ তারে এমন পবিত্র বানায়া দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ শেষে একজন ঈমানদার মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম পবিত্র নিষ্পাপ হয়ে বের হলো, সে হাজী সাহেব এমন হয়ে বের। বুঝছেন? এই জন্য হজ মানে আল্লাহর ভালোবাসার চূড়ান্ত নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসে, আপনি যদি বলেন একজন মানুষের গুণাগুণ খুব বললেন যে লোকটা এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো, এরপরে আমি আপনারে বললাম, আরে আপনি যে লোকটারে এত প্রশংসা করছেন, উনি আছে তো, উনি চান্দিনায় থাকে, হ্যাঁ আমি ওনারে দেখছি, কথার কথা আপনি বললেন, তো এই লোকটা কি বললো? আরে বলেন কি, তো আমিও তো একটাবার ওনারে দেখা দরকার। তো সেই ছোট্টবেলা থেকে কত লক্ষবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছেন, কত হাজার, কতবার নবীর নামে গজল শুনছেন, নবীর জীবনী শুনছেন, নবীজির জন্য মহব্বত হইছে মনে। তো আপনি যখন শুনলেন ওই মদিনায় তিনি আছেন, তা আপনি যাবেন না তার কাছে? আপনি যেতে চাইবেন না? আপনার মনে চাইবে না কেন? এটা কেন মন চাইবে না? আহা মুসলমান, 3 ছেলে এবড়া বিদেশ পাঠাইছে, 3 বার 36 লাখ টাকা খরচ করছে। এবড়া 4টা মাইয়া বিয়ে দিছে, গড়ে 20 লাখ টাকা খরচ করছে। এবড়া বাইক বিল্ডিং করছে, 40 লাখ টাকা খরচ হয়েছে। এবড়া জমি কিনছে এই পর্যন্ত 30 শতক, এখানেও জমির মধ্যে 50 লাখ টাকা কিনছে। এবড়া সব টাকার ব্যবস্থা হয়েছে জীবনে, কিন্তু 5টা লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়ার জন্য ওনার কপালে জুটে নেয়। মুসলমান এত বড় স্বার্থপর, এত বড় নিমক খারাপ। আল্লাহর ঘরে যাওয়ার কথা বললে, হজের কথা বললে 9-6 করে, জামু যাইলে মইলি যাইতো তো মনে কয়, কিচ্ছু তো নাই, ফোলা দুগা ফোলা বিদেশ ফাটাইছি, তারা যদি তাগো যদি খোদায় লোয়ায়, আল্লাহ লোয়ায়, তারা যদি ফাড়ায়, ওটা কুয়ায় কোঁতায়, এই সমস্ত বেয়ারাইম্মা কথা, কুয়াইন্না কথা দিয়ে নিয়ে আপনি আল্লাহর ঘরে যাইতে বলে। আপনার হাতে কি গত 30 বছরে লাখ লাখ টাকার ব্যবস্থা হয় নাই? কথা বলেন না কেন? তো আল্লাহর ঘরে যাওয়ার জন্য হলো না কেন? কেন হইল না? এই জন্য বাপ, এই আমার 3 কথা শেষ, এতটুকুই আজকে কথা। 1 নাম্বার কথা হলো, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কোরবানির বিধান রাখছেন। অতএব কোরবানির হুকুম আমাদের সামনে, আমাদের কোরবানি যেন হালাল সম্পদ থেকে হয়, আমাদের কোরবানি যেন গুনাহমুক্ত জীবন নিয়ে হয়। 2 নাম্বার কথা হলো, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা হজ্জের বিধান রেখেছেন। হজ এক মুমিনের স্বপ্ন, সাধনা। ওই ছেলেরা, এই এনে বসে মোবাইল টিপো কেন? বেটা ফালতু কোথাকার বেটা, তোমারে আসতে বললো কেন বেটা? তামাশা 1 সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া যায় না? 10টা মিনিট আলগা হন যায় না? বইসেই শুরু করছে সদর বদর, গাফিল কোথাকার। মানে এক জিন্দেগি বানায় নিছে যে যেখানে আমি কি হুজুর, কি আলেম, কি আল্লাহর কথা, কিছুর কোনো পাত্তা আমার যেটা মনে করে। আরে বেটা, এটা কোনো জীবন না রে ভাইয়া। আমি হয়তো ধাক্কা দেই আর কি, একটু ধমক শক্ত, আমি একটু কঠিন বলি আর কি, কিন্তু এটা কি জীবন মানুষের? এভাবে আত্মভোলা হয় কেন? এভাবে হয় কেন?
এভাবে আল্লাহকে ভুলে গেল কেন? হায় রে মুসলমানের সন্তান, একটা মোবাইলই জীবনের শেষ কথা হয়ে গেল, একটা মোটর সাইকেল জীবনের শেষ সাধনা। কোনোভাবে একটা মোটর সাইকেল কিনতে পারছে, খালাস, জীবনের বেঁচে থাকার সার্থকতা, সফল জীবন, সফল জিন্দেগি। মোবাইল, একটা মোবাইল, একটা মোটর সাইকেল, একটা মেয়ে, তিন জিনিস আছে কোন যুবকের, খালাস, সে 7 দেশের 7 মহাদেশের বাদশা। তার রং সাইকেল, হে পারে না ঠেঙ্গালগিরি আনে। একটা বড় মোবাইল আছে, একটা মোটর সাইকেল আছে, একটা মেয়ের সাথে কি আছে, সম্পর্ক আছে, খালাস, তার জীবন সুখে ভরা। মনে করতেছে রঙের ঘুড়ি উড়াইতে আছে। এই যে গুড্ডি ছাইরা দিছে, এবার শুধু শুতে ছাড়ে আর কঁটে না, আর নাডাই কি করে না, রঙের গুড্ডি ছেড়ে দিছে। হ্যাঁ, হায় মুসলমান, হায় মুসলমান, হায় আমার নওজোয়ান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, এতটুকুই বললাম। তাহলে 2 নাম্বার বললাম হজের কথা। মুমিনের স্বপ্ন সাধনা, যেই কোনো ইমানদার মুসলমানের দিলে আল্লাহর ঘর দেখার স্বপ্ন নাই, সাধনা নাই, চেষ্টা নাই, এটার জন্য কোশেশ করে না, এটা প্রকৃত আল্লাহকে ভালোবাসাওয়ালা বান্দা হইতে পারে না। আমরা পড়ছি কিতাবে, আল্লাহর বহু বান্দা পূর্বের জামানায় কানতেন, আল্লাহ হাজী সাহেবের গুড়ের ফুটলার মধ্যে কইরা পিঁপড়ামনের ঘরে যায়, আমি কি যাব না? আল্লাহ তারেও নিছে। আমি এইবারও দেখছি নাম ভাই, এইবারও দেখছি যে পঙ্গু, ওই যে বেয়ারিংওয়ালা, আগে যে কাঠ লাগাইয়া, যে বেয়ারিং লাগাইয়া বাচ্চারা টানতো, খেলতো, গাড়ি বানাইতো, যে বুঝছেননি কথাটা, এরকম ছোট ছোট বেয়ারিং এর চাকা এটি দিয়ে টানে। এই বেয়ারিং লাগানো কাঠের একটা চাক্কাওয়ালা গাড়ির মধ্যে বৈশা, এই মানে মাটির মধ্যে ভর দিয়া দিয়া আল্লাহর বান্দা, কসম আমি দেখছি এইবার রমজানেও তাওয়াফ করতেছে। সে কেমনে গেল? সে কেমনে গেল? আল্লাহর ঘর ঘুরতেছে, অন্ধ লোক আমি দেখছি আল্লাহর ঘর তাওয়াফ করে, 1 জন 2 জন না, 5-7 জন দেখছি, একটা পাও পুরা নাই এমন মানুষকেও দেখছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর ঘরের স্বপ্ন, এটা বড় স্বপ্ন। কক্সবাজার মুমিনের স্বপ্ন নয়, মক্কা মদিনা মুমিনের স্বপ্ন। আমরা এই কিতাবে পড়ছি, কত বুজুর আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, আল্লাহরে, আল্লাহ আমি প্রত্যেকদিন নামাজে বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, আল্লাহ কাবার দিকে ফিরে নিয়ত করলাম। আমরা বলি না এটা? তো আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, এই সাধারণ মানুষও বলতো আগে, যে আল্লাহ আর কতদিন আমি বলবো কাবার দিকে ফিরলাম, আল্লাহ আমি কাবার সামনে দাঁড়াবো কোন দিন? আমি কি জীবন ভর বলেই যাব কাবার দিকে ফিরলাম, আমি কি কাবার সামনে দাঁড়াবো না? আপনি আমারে নিতেন না? আচ্ছা, এমনি যদি বেড়াইয়া ধরে, মালিক সহ্য করে কেমন? খুব আর কয় কি রে তুই আমার, হ্যাঁ আরে কি বান্দারে তুই, এটা কেমনে ফেঁস দিয়ে করলি বেটা, যা আয় তুই আয়, এত মানুষ আইছে তুই আয় যা। আমরা পড়ছি এক মহিলা হাজী সাহেবরা রওনা দিছে, এক অঞ্চলে 40 জন হাজী মহিলা, তাদের সামনে বিধবা নারী, বয়স্ক মহিলা কানতে কানতে বলছে, হাজী সাহেব আপনাকে 40 জন মানুষ, আগের দিনে 40 জন মানুষের লেগে তো আপনাদেরকে 3 বেলা রান্না বান্না করে দিতে একজন মানুষ দরকার, আপনাকে কাপড় চোপড়গুলো ধুইয়া দিতে তো একজন মানুষ দরকার। আমার এই নিয়তে যদি নেন যে আমি আপনার পুরা সফরের খাওয়া দাওয়া সব রান্দা দিব, কাপড় চোপড়গুলো ধুইয়া দিব, শুধু আমারে কদ্দুর আল্লাহর ঘর দেখাইবেন, এই নিয়তে আমারে নেন না। তো আল্লাহর বান্দিকে ওই মানুষগুলো নিয়ে গেছে, তারও হজ হয়ে গেছে, হজ হয়ে গেছে। এই দিনকে পড়লাম, আমার ছোট ভাই আমারে দেখাইলো, শুনাইলো, এক মানুষ আপনার সে 29টা গাছ মোট দীর্ঘ কত 18 বছর না 17 বছর লাগাইয়া বড় করছে, একটা গাছ বেইচা হজ্জের রেজিস্ট্রেশন করছে, আর বাকি 28টা গাছ বিক্রি করে হজ্জের টাকা মিলাইয়া আল্লাহর ঘরে গেছে। তার জীবনের সাধনা
আমি মালিকের ঘরে দেখব, আল্লাহর ঘরে যাব। স্বপ্ন দেখছে, আল্লাহ নিয়ে গেছে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি, ছোট বড়, যে আমি আমার মালিকের ঘর দেখব, আল্লাহর ঘর দেখব। আল্লাহ, আমি তো আমার ছোট মেয়েরও ডেইলি জিজ্ঞা বুঝাইবা আল্লাহ ঘরে যাইবা, বলো আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সর্বশেষ কথা হইল ইবাদত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য ইবাদত রেখেছি, অতএব ইবাদত ছাড়া মানুষ হয় না। ভাইয়া আবারও বলি, যার কপালে সেজদা নাই, এই ছেলে তুমি মানুষ না, মনে রাখ, তুমি কোনো মানুষ না। তুমি ওই যে বললাম ডোমেস্টিক অ্যানিমেল, তুমি গৃহপালিত প্রাণী যেটা ঘরে পালে, ছাগল গরুর লগে তোমারও এই ঘরে পালতেছে আর কি। তুমিও একটা ডোমেস্টিক অ্যানিমেল, তুমিও একটা গৃহপালিত প্রাণী আর কি। তোমারে ভাত খাওয়ায় আর গরুরে ঘাস খাওয়ায়, হল্লি ভুসি খাওয়ায়, এর দূর তফাৎ, বাকি দুইটাই গৃহপালিত প্রাণী। আর যদি মুসলমান হয়, মানুষ হয়, তাইলে সে নামাজ পড়ে, সে বন্দিগি করবে। এই জন্য বন্দিগি বিহীন, ইবাদত বিহীন, আল্লাহ বলেন আমি কোনো জাতি বানাই নাই, তাই ইবাদত বিহীন মানুষ হয় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর জন্য নিজেদের জীবন সুন্দর করে ইবাদত করার তৌফিক দান করেন। মা বোনরা, আপনারাও পর্দা পশিদা করবেন, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দার হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমার বাপ, একটা ছোট্ট অনুরোধ রইল, সবাই মিলে মনে রাখেন, এই যে কয়জন বুঝছেন বুঝেন, মনে রাখেন যেখানেই মসজিদ মাদ্রাসা, একটা কথা শুধু শুনেন, এটা হলো ওই অঞ্চলের ফাইলিং। কোনো বিল্ডিং ভবন যদি হাই রাইজ বিল্ডিং হয়, মানে বড় বিল্ডিং হয়, 10 তালা 15 তালা 8 তালা, তাহলে এটার ফাইলিং করতে হয়, ঠিক কিনা বলেন? এই ফাইলিং করে মজবুতের জন্য, বিল্ডিংয়ের মজবুতের জন্য। বিশ্বাস করেন, কোন অঞ্চলে আল্লাহর গজব আযাব থেকে বাঁচবার জন্য ওই অঞ্চলের, ওই এলাকার আপনার মসজিদ মাদ্রাসাগুলো হলো ওই এলাকার পুরা মহল্লার ফাইলিং। সবাই যখন ঘুমায় রাত গভীরে, মাদ্রাসার বাচ্চারা তখন জেগে ওঠে। 30 বছরের 40 বছরের মানুষটা, সেও সারা রাত ঘুমায়, কিন্তু 8 বছরের মাসুম বাচ্চা হেফজোখানার মধ্যে রাতের 4টা বাজে উঠা আল্লাহর কোরআন নিয়া হাফেজ সাহেবের কাছে পড়তে বসে। এদের বরকতে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলে, যেখানে আল্লাহ তাআলা মানুষের নাফরমানির কারণে আযাব দিতে চায়, আবার যখন দেখে রাত গভীরে কোনায় কোনায় বিভিন্ন মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চা উঠে গেছে, আল্লাহর কোরআনটা নিয়ে বসে গেছে, তো আল্লাহ তাআলা বলে, চাইছিলাম আযাব দিতে রে, কিন্তু তোদের মতো এই ছোট্ট বান্দার জন্য আমার কোরআন নিয়ে বসলি, আমারে সেজদা করলি, যা তোদের বরকতে বাকিদেরকে মাফ করে দিলাম। আযাব তুলে নেয়, বিশ্বাস করে, আযাব তুলে। এই জন্য মাদ্রাসাকে ভালোবাসা আপনাদের জন্য উচিত, প্রত্যেকের কাছে। যেখানেই মাদ্রাসা, যেখানেই মসজিদ, আপনি সহযোগিতা করুন, অল্প হোক, আপনার নাম যেন এই মাদ্রাসার দাতা, দানশীল উঠে যায়। 20 টাকা হোক, 20,000 টাকা হোক, 100টা টাকা হোক। ফেনী রশিদিয়ার হজরত, ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসায়, বাংলাদেশের একটা বিখ্যাত মাদ্রাসা, কৌমি মাদ্রাসা, 7,500 ছাত্র এই বছর ভর্তি হয়েছে, প্রায় 250 মতো উস্তাদ, আলহামদুলিল্লাহ। প্রায় 15 একর জায়গা মাদ্রাসা, মানে 1500 শতক, 1 একরে 100 শতক, এত বড় জায়গা, এত বড় মাদ্রাসা। হজরতের ওই মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য আছে, মানে যারা মাদ্রাসার সদস্য, তো কেউ মাসিক টাকা দেয়, কেউ 3 মাসে দেয়, কেউ 6 মাসে দেয়, কেউ বাৎসরিক দেয়। আমি নিজে কিছুদিন আগেও গেছি, নিজে ফাইলে দেখছি, আলাদা অফিস আছে, রুম আছে, 20 টাকা মাসে দেয়, উনিও সদস্য আজীবনের জন্য। 20,000 টাকাও দেয় বছরে, উনিও সদস্য। প্রতি মাসে 20 টাকা দিলে 12 দুগুণে 24, 240 টাকা। কিন্তু ওনারা প্রতি বছর সসম্মানে
উন্নয়ন সদস্য সম্মেলন কইরা মেহমানদারি করে, আপ্যায়ন করে, হাদিয়া দেয় ওই 20 টাকার সদস্য। হজরতের কথা হইল 20 টাকা তো লেগে থাকে কিসের সাথে? মাদ্রাসার সাথে। আপনার নাম উঠে গেল, আপনার নাম কেউ স্মরণ করলো না, গ্রামের মানুষে মনে রাখলো না, গ্রামের মানুষই মনে করার দরকার না, আরশের গায়ে লেখা আছে। মেহেরবানি করে, কম বেশি কোনো সমস্যা নাই। শ্রোতা যদি আপনারা 2 জন হন আমার কোনো আপত্তি নেই। বিশ্বাস করেন, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি, সংখ্যা কোনো বিষয় নয়, কতজন এটা কোনো দেখার বিষয়। আল্লাহর জন্য বলতে পারা, আল্লাহর কথা শুনতে পারা, আল্লাহর কথার একটা ছোট্ট আয়োজনও করতে পারা, এটাই নেকি। এটা নেকি, নেকি সামান্য হোক বেশি হোক, সামান্য হোক বেশি হোক। এজন্য এটা হলো মূল বিষয়, যে আমি আল্লাহর কথা, আল্লাহর পথে, আল্লাহর জন্য কিছু করতে পারছি কিনা। কেউ কোটি টাকা দিবে, কেউ 1 টাকা দিবে, কিন্তু ইখলাসের সাথে দিলে, আন্তরিকতা আল্লাহর সন্তুষ্টির জন্য দিলে 1 টাকাও দাম। আল্লাহর সন্তুষ্টির জন্য না দিলে, লোক দেখানোর জন্য হলে 1 কোটি টাকাও বৃথা। এই জন্য দেখার বিষয় হলো আল্লাহর জন্য কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম, দেখছেন এই বেচারা মাইক বুজা চালানো, এটা নিয়ামত। সবসময় আমার এই 20 বছরের ওয়াজের জীবন যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মাহফিল, তারা শুধু মাইকের কারণে ক্ষতিগ্রস্ত। মানে অনভিজ্ঞ, বোঝে না এমন কোনো একজন লোকরে দিয়া দিছে, এখানে টাকা বাঁচাইছে 2000, কিন্তু লস হয়ে গেছে 50,000। বুঝেন নাই কথা? এই আজকের একদিনের অভিজ্ঞতা না, আমার একটা জিন্দিগির অভিজ্ঞতা। আজকে 19-20 বছর ধরে আমি দেখতেছি এটা। অধিকাংশ মানুষ মাহফিলের আয়োজন করে, কিন্তু এই মাইক সাউন্ডের ব্যাপারে গাফলতি করে। বুঝছেন না? এই যে উনি শুরু থেকেই খটর খটর শুরু করছে এইটারে, আরো পুরা টাইম পর্যন্ত খটর খটর করবে, শেষে বলবো যে আমার কোনো দোষ নেই। তাহলে দোষ হইল চাঁদের দেশের কোনো মানুষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমের 17 নম্বর পারা। কি করব বলেন? আস্তাগফিরুল্লাহ। 22 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরায়ে হজ। এই সূরার 2টি আয়াত। তো প্রথম শুধু একটি আয়াত, 34 নম্বর আয়াত। আমি এই একটি আয়াতই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পর্দার আড়ালে কিছু মা বোনও আছেন, আমরা শুনলাম, এবং আপনারা যারা এখানে বসছেন আপনারাও সবাই মিলে আন্তরিকতা নিয়ে, একেবারে ঘড়ি ধরার সময়, হিসাব করার সময়, আপনারা দেখছেন আমি নামাজ পড়েই বসে গেছি। আমাকে আমার ঠিক টাইম মতোই শেষ করে ফেলতে হবে। আমি এর ভিতরে মাইক ডিস্টার্ব না কি হয়েছে ওটা আমার দেখার বিষয়। কারণ স্বাভাবিকভাবেই বাফ হিসাব করেই চললে, না চললে কাজের মিল পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মূলত এই সূরাটার নাম হলো সূরায়ে হজ। এই মুহূর্তে হজ্জের মৌসুম, এখন হজের মাস। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হয়ে থাকে নির্ধারিত কয়েকটি মাসে। এই নির্ধারিত মাস বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন যে নির্ধারিত মাস হলো 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ।
মানে রমজানের পরপরই 3 মাস। রমজান মাস যখন শেষ হয়, ঈদের চাঁদ উঠে, এই যেই চাঁদটা ওঠে এটারই শাওয়ালের চাঁদ কয়। এটাই থেকেই শুরু হয়ে যায় হজ্জের সিজন। আর এই 3 মাসেই হজের মাস। এখন জিলকদ মাস হজের মাস। এই জন্য সারা পৃথিবীর মুসলমানরা এই মুহূর্তে আল্লাহর ঘরের মেহমানদেরকে বিদায় দিচ্ছে। অর্থাৎ সারা বিশ্ব থেকে মুসলমান ইমানদাররা কম বেশি আল্লাহর ঘরের দিকে যাচ্ছে, আর অন্যান্য মুসলমানরা তাদেরকে বিদায় দিচ্ছে, দোয়া নিচ্ছে, তাদের কাছে বিভিন্ন রকমের কাকুতি আকুতি প্রকাশ করছে। তো এই হিসাবে আমাদের যারা ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনদের একটা আমল যে হজ্জের এই সময়টাতে বিশেষভাবে ওনারা হজ, কোরবানি এই সম্পর্কিত আলোচনা করে থাকে। ফলে আলহামদুলিল্লাহ আমরাও গত কয়েকদিন যাবৎ লাগাতার প্রতিদিন আল্লাহর বান্দাদের কাছে হজ, কোরবানি এই বিষয়গুলোর উপরে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করতেছি। তো আজকেও এটাকে সামনে রেখে আপনাদের সামনে এই আয়াতটা আমি পড়ছি। কোরআনুল কারীমের সূরা হজ্জের 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতি, সর্বযুগে সর্বকালে প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এটা একটা আরবি শব্দ। অর্থটা কি আমি বলতেছি একটু, বাকি আগে এই কথাটা বোঝেন যে সকল নবীর আমলে একেবারে আদম থেকে নিয়ে সর্বযুগেই আল্লাহ বলেন আমি উম্মতের জন্য, মানুষের জন্য, জাতির জন্য, সব যুগের মানুষের জন্য নির্ধারণ করেছি মানসাক। এখন মানসাক মানে কি? এটা একটা আরবি শব্দ, কোরআনের শব্দ। এই যে এখানে আছে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এই শব্দটা কোন তো? মানসাক বলেন। কোরআন শরীফে এই শব্দটা আরো আছে, আরো ব্যবহার আছে। সূরা বাকারার মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করেছিলেন। এই পুনরায় নির্মাণ করার সময় শেষ হওয়ার পরে উনি আল্লাহ তাআলার কাছে কতগুলো দোয়া করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই দোয়ার মধ্যে উনি এটাও বলছেন, ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ আপনি আমাদেরকে, আমাদের জন্য যতগুলো মানাসিক এগুলো আমাদেরকে আপনি দেখায়া দেন, শিখায়া দেন, বলে দেন। কোরআন শরীফে একটা প্রসিদ্ধ আয়াত আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে নুসুক, নিশ্চয়ই আমার নামাজ, আমার নুসুক, আমার জীবন, আমার মরণ সবটাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানেও এই শব্দটা নুসুক একই শব্দ, মানসাক একই শব্দ, মানাসিক একই শব্দ। এই সবগুলো শব্দ অর্থ, চাচা কথা বললেন না চাচা, ও চাচা, এই শব্দগুলোর অর্থ তিনটা। এই তিনটা অর্থ, এই মানসাক, মানাসিক, নুসুক, এই শব্দ তিনটা একই, মানে তিনটা করে অর্থ। এক নাম্বার অর্থ হইল কোরবানি। তাহলে বোঝা গেল অর্থ কি হবে? আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি। এটা যদি অর্থ হয়। 2 নাম্বার, এই শব্দটার দ্বিতীয় অর্থ হলো হজ। তাইলে অর্থ কি দাঁড়াইল? প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ হজ্জের বিধান রেখেছি। 3 নাম্বার অর্থ হইল
ইবাদত। ইবাদত আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত এগুলোর ইবাদত বলি না, এই ইবাদত। তাহলে অর্থ হইল কি, যে প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ ইবাদত নির্ধারণ করেছি। অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করতে হবে না এমন কোনো জাতি আমি বানাই না, এমন কোনো মানুষ আমি আল্লাহ বানাই নাই। কোনো মানুষকে কোনো যুগে কোনো কালে মানুষ বানাইছি অথচ আমার ইবাদত করতে হয় নাই বা বলি নাই বা চাই নাই আমি, এমন হতে পারে? আরশের গায়ে কি আছে? এই জন্য প্রত্যেকে অনুরোধ রইল আমার, এটা আপনাদের মাদ্রাসা, যেখানেই মাদ্রাসা মসজিদ আপনি কিছু দিয়ে জুড়বেন। আপনাদের কাছে অনুরোধ, এই মাদ্রাসাওয়ালারাও আপনাদের কাছে দোয়া চাইছে, এবং আপনারা এই মাদ্রাসারও যথেষ্ট পরিমাণ ঋণ আছে, করজ আছে। আপনারা প্রত্যেকে আপনাদের সাধ্য মতো, ছেলেরা তোমরাও দিও, 10 টাকাই দিও। এই যুবক কিশোর তরুণ ছেলে নওজোয়ান, তাদের মধ্যে দান করার মানসিকতা নাই, কিন্তু অসৎ বন্ধুরে খাওয়াইবার মানসিকতা আছে। চরিত্রহীন বন্ধু, যে কথায় কথায় গালি ছাড়া, এই অসভ্যর মুখ দিয়ে কোনোদিন ভালো কথা হয় না। তুই তারে যে মোগলাই খাওয়াইলি, কারে খাওয়াইলি? তো অমানুষরে খাওয়াইলি, তো অমানুষকে খাওয়াইলি বেড়া। তুই তো একটা পাপীকে খাওয়াইলি, মহব্বত করুন। এই জন্য আমি এটা সবসময় দেখছি, কিশোর তরুণ যুবক এরা সমবয়সী অসৎ বন্ধু, তার পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় 20টা টাকাও তার পকেট থেকে বাইরে। এটা উচিত না রে বাপ। মসজিদে দান করবা, শুক্রবার দিন জুমার নামাজের জন্য গেলে 5 টাকাই দিও, অসুবিধা কি? 10 টাকাই দাও তুমি, তোমার ভিতরে দান করার মানসিকতা হইল, দান করার অভ্যাস হইল। এবং নেক কাজে এই মাদ্রাসাতেও আপনারা প্রত্যেকে সহযোগিতা করবে। একবার আমি এক্ষুনি দোয়া করে দিচ্ছি, দোয়ার আগে আপনাদের কাছে যদি থাকে, আমার কোনো দাবি জোরাজোরি নাই, চিৎকারও নাই, আপনারা একটু পকেটে হাত দেন, সবাই দেখেন, যদি থাকে দেন, না থাকলে আর পরে আরো দিয়েন। অন্য সময়েও আপনাদের সুযোগ মতো মাদ্রাসার খরচের জন্য যেন আটকায়া না যায়, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। সবাই মিলে দেন। মাশাআল্লাহ, আমার এনাম ভাই প্রতি মাসে 300 টাকা করে এই মাদ্রাসায় দেবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেন, সবাই দেন, একটু একটু দিলেন, সহযোগিতা করলেন, আল্লাহ এতে বরকত দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, নাম কি? নুরউদ্দিন, ওনার বিবি দিয়েছেন 5000 টাকা। মাশাআল্লাহ, নগদ। আল্লাহ মাকে কবুল করেন, আল্লাহ তাআলা ওনাকে এই উসিলায় দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরেও যদি কেউ দিবেন বলেন, 1 মিনিটে বলেন, ইনশাআল্লাহ পরে লিখে নিবে, এখনই লিখে নিবে, পরে দিয়েন। এমন আছেন কেউ পরে দিবেন 2000 5000 টাকা। আল্লাহ আপনি তৌফিক দান করেন। মসজিদ মাদ্রাসা থেমে থাকে না, হয়েই যায়, হয়েই যায়। আল্লাহর রহমতে একটু একটু করে আগায়। কিছুটা টানা হেসরা মসজিদ মাদ্রাসায় সবসময় থাকে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল। আমাদের বুজুর্গ হযরত মাওলানা আসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই কওমি মাদ্রাসা কিছুটা টানা হেসরা থাকে কেন? ওই যে একটু অভাব থাকলে সব সময় মাদ্রাসাওয়ালাদের দিল আল্লাহমুখী থাকে, আল্লাহর দিকে চাওয়ার তখন কি থাকে? প্রেরণা থাকে। আর যদি ওই নির্দিষ্ট এক বড় লোকে মাস শেষে 10 লাখ টাকা দিয়ে দিব, তো হুজুরা ঢেঙ্গালকে দিয়ে আনে, বুঝেন না? টেনশন তো নাই, ওমা পড়লে পড়ো, না পড়লে নাই, আমার তো বেতন ঠিক আছে। এরা কি হয়, দিন দিন লাগাম ছাড়া হয়ে যায়। এই জন্য এই কারণে আল্লাহর কুদরত একটু টানা হেসরা লইয়াই চলতে থাকে। আল্লাহ তৌফিক দান করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এখানেও আছে ভাই, ইন্নাকা হামিদুম মাজিদ। বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা।
ছেলেরা বাপ যারে যেখান দিয়ে ধমক দিছি। মাশাআল্লাহ, মাদ্রাসার জমিদাতা 1000 টাকা দিবে, আল্লাহ কবুল কর। রাগ হইও না ভাইয়া, মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? উনি নাজমুল ভাই, পরে 2000 টাকা দিবে, আল্লাহ কবুল করে। এই জন্য রাগ করার কোনো উদ্দেশ্য না, কারোর সাথে ঝগড়াও ছিল না, উদ্দেশ্য শুধু ফেরানো, উদ্দেশ্য শুধু বিবেকের মধ্যে একটু নাড়া দেওয়া, কলিজাটার মধ্যে যেন একটা ধাক্কা লাগে যে আহারে কি করছি। আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলেকে, নওজোয়ানকে ঈমান আমলের দৌলত দান করুন। নাজমুল, এইটাতেই লেখেন, অসুবিধা নেই, আপনারটা মাসিক লিখে দেন। আল্লাহ মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হ্যাঁ, এরকম সদস্য বানাইলেন মাদ্রাসা, ঠিক আছে? দেখেন ইনশাআল্লাহ 20 টাকা, আবার টিয়া 20 টিয়া না, 20 টাকায় বহুত বরকত হবে। ভালোবাসার 10 টাকায়ও আল্লাহ বরকত দিবে। বরকত তো দিবে আল্লাহ না, ঠিক কি না বলেন না কেন? আমরা গুণ না সব অভাব পূরণ করতে পারমু না, অভাব পূরণ করবে আল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন, সামনের জীবন সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন। আল্লাহ জীবনটা সুন্দর করবার তৌফিক দান করেন, আখিরাত দামি বানাবার তৌফিক দান করেন। আল্লাহ ছেলেগুলোকে বুঝ দান করেন, মেয়েগুলোকে বুঝ দান করেন, মা বোনদেরকে পর্দা দান করেন, নিজের ইজ্জত সতীত্বের কদর বুঝবার তৌফিক দেন। আল্লাহ মুসলমানের সন্তানকে আল্লাহ নাফরমানির রাস্তায় ঠেলে দিয়েন না মাওলা। এই নওজোয়ান, এই কিশোর তরুণ যুবক আমাদেরই ভীষণ দরকার, এরা মুসলমানের সন্তান, ইসলামের জন্যই তো এদের দরকার মাওলা। আল্লাহ মুসলমানের সন্তান যদি হারিয়ে যায়, মাহাদির পক্ষে লড়বে কে মাওলা? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে মাওলা? ইসলামের জন্য জান বাজি রাখবে কে মাওলা? আল্লাহ আমার নওজোয়ান ভাইদেরকে ফেরায়া দেন, ছেলেগুলোকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান, জিনা ব্যভিচারের আড্ডা থেকে বাঁচান। আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ প্রত্যেককে স্ত্রী সন্তান পরিবার নিয়ে নেক জিন্দেগি দান করেন, সেজদাওয়ালা কপাল বানান, কাঁদনেওয়ালা চোখ বানান, জিকিরওয়ালা জবান বানান, মোহব্বতওয়ালা দিল বানান, বন্দিগিওয়ালা জিন্দেগি বানান। আল্লাহ হালাল পন্থায় আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করেন। আল্লাহ এই চোখ আপনার ঘর দেখবার তৌফিক দান করেন। আল্লাহ আপনার কত বান্দা আল্লাহ আপনার ঘরে যাচ্ছে, আমরা কি যাব না মাওলা? আমাদেরকেও আপনার ঘর দেখবার তৌফিক দান করেন, ঘর দেখবার তৌফিক দান করেন মাওলা। আমরাও কালো গিলাফ দেখতে চাই আল্লাহ, আমরাও কালো গিলাফ ছুঁইতে চাই আল্লাহ, আমরাও হাজরে আসওয়াদ চুমা দিতে চাই আল্লাহ, আমরাও কাবার দরজা হাত ধরতে চাই আল্লাহ, আমরাও আপনার ঘরের চারদিকে ঘুরতে চাই, আমরাও জমজম পান করতে চাই, সাফা মারওয়ায় দৌড়তে চাই, মিনা আরাফায় যেতে চাই। আপনি তৌফিক দেন, আপনি চাইলেই হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আল্লাহ আপনি দয়া করেন, প্রত্যেককে ইবাদত আমলের জিন্দেগি দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, উত্তম আখলাক এবং চরিত্রবান বানায় দেন। আল্লাহ আপনি কবুল করেন, এই মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন, এই মাদ্রাসাখানা আপনি কবুল করেন, এই মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন। মাদ্রাসায় জায়গা দিয়ে, জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শে যারা যেটুকু সহযোগিতা করেছে করছে, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আজকেও যারা দান করেছে প্রত্যেকের প্রতিটা টাকায় আপনি বরকত দান করেন। আল্লাহ কিছু মহব্বতের মানুষ এই মাদ্রাসায় আপনি মিলায়া দেন, কিছু মহব্বতের মানুষ মিলায়া দেন, যারা একটু